আপনারা অলরেডি জানেন যে বিভিন্ন দেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের এখন শোচনীয় অবস্থা যাইতেছে, একদম শোচনীয়। আপনারা অলরেডি শুনছেন যে নাদির অন দ্য গো তার মতো একজন ট্রাভেলারকে অলরেডি 7টা দেশ ভিসা দেয় নাই। তাইলে আমাদের কোন অবস্থা চলতেছে এখন দেখেন। আপনারা এও জানেন যে নিউজ মিডিয়া এখন দেখতেছেন যে মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে, মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে প্রতিনিয়ত 50 জন, 20 জন, 100 জন এরকম করে ফেরত পাঠাইতেছে। তো এগুলার জন্য সর্বোচ্চ দায়ী হচ্ছে আমরা নিজেরা এগুলার জন্য দায়ী। আমরা কোনো একটা দেশে যদি একটু ভিসা দেওয়া শুরু করে আমরা গণহারে যাওয়া শুরু করি, একদম পারি না, আমরা 20 কোটি মানুষ একসাথে চলে যাই। আপনি দেখেন বর্তমানে মালয়েশিয়ার যে ফ্লাইটগুলো আসে, যদি একটা বিমানের ভেতর যদি 400 জন যাত্রী থাকে, এর মধ্যে 200 জন হচ্ছে বডি কন্ট্যাক্টের যাত্রী। অর্থাৎ সে বডি কন্ট্যাক্ট করছে, মানে তার সেই এয়ারপোর্ট কন্ট্যাক্ট, সে সব ধরনের কন্ট্যাক্ট করে সে মালয়েশিয়া ঢুকবে। 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা কন্ট্যাক্ট করে সে মালয়েশিয়া ঢুকবে। কেন ঢুকবে? মালয়েশিয়া ঢুকেই সে অবৈধ হয়ে যাবে, তারপর সে কাজ করবে। তার ওই ধরনের আশা দেওয়া হয়েছে, মালয়েশিয়া আজকে ঢুকলে কালকে থেকে আপনি কাজ করতে পারবেন, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের আশাগুলো তারা দেওয়া হয়েছে। এই সমস্ত দালালেরা এই ঝামেলাগুলোর জন্য দায়ী। আমাদেরকে যে ভিসা দেওয়া অফ করে দিছে, ভিসা দেওয়া অফ করে দিতেছে, এই সমস্ত দায়ী হচ্ছে আমাদের এই ক্লায়েন্টরা, এই বাংলাদেশিরা, আর হচ্ছে দালালেরা যারা এইসব কাজ করে। এরা মালয়েশিয়ার মতো দেশটা পর্যন্ত ছাড়তেছে না। এরা থাইল্যান্ডে ভিসাটা করতো আগে, বাংলাদেশিদের থাইল্যান্ড ভিসা দিত অনেক। এরা থাইল্যান্ডে ভিসা করে থাইল্যান্ড বর্ডার হয়ে তারপর মালয়েশিয়া ঢুকে যাইতো, আইসা অবৈধ। মানে এরকম কেন রে ভাই? আপনার মালয়েশিয়া আপনার এরকম বডি কন্ট্যাক্ট করে কেন ঢুকতে হবে? আপনার কি অন্য কোথাও যাওয়ার জায়গা নাই? আপনি ওয়ার্ক পারমিট ভিসা নেন, আপনি অন্য কোনো দেশের ওয়ার্ক পারমিটে যাওয়ার চেষ্টা করেন, বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন। আপনার কেন বডি কন্ট্যাক্টে কেন আপনার মালয়েশিয়ায় ঢুকতে হবে? আপনি ভিয়েতনাম ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, ভিয়েতনাম এখন বাংলাদেশিদেরকে ভিসা দেন। আপনি সেনজেনে আছেন, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া সব ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা যেদিকে ছুটি মানে পঙ্গপালের মতো ছুটা শুরু করি, প্রত্যেকটা জায়গা আমরা নষ্ট করে দিতেছি। তো ওরা কি জানে না বাংলাদেশিরা কেমন? ওরা জানে না? ওরা কেন ভিসা দিবে? থাইল্যান্ড পর্যন্ত এখন ভিসা দেওয়া অফ করে দিছে। থাইল্যান্ড ভিসা দিত মালয়েশিয়া থেকে আগে, সেই সুযোগ কাজে লাগানোর জন্য গণহারে মালয়েশিয়া ভিসা করা শুরু করছে, যে এখান থেকে ওরা থাইল্যান্ডে ভিসা লাগাবে। থাইল্যান্ড এখন ভিসা অফ করে দিছে, ভিসার ইস্যু একদম কম। আপনি লেখা রাখেন, কিছুদিন পরে মালয়েশিয়া ভিসা দেওয়া বন্ধ করে দেবে। কারণ মালয়েশিয়া অলরেডি বুঝে গেছে প্রত্যেকটা বিমানে শত শত বডি কন্ট্যাক্টের যাত্রী আসতেছে, এরা নাকি ভিজিটর, এরা নাকি ভিজিট ভিসায় আসতেছে। এরা ন্যূনতম একটু কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে আসা পড়ে। এরকম করে আসতে হবে কেন? আপনাদের প্রত্যেকের জন্য এখন প্রত্যেকের সমস্যা, প্রত্যেকটা দেশ এখন আমাদেরকে ভিসা দেওয়া করে দিবে। এগুলোর জন্য সম্পূর্ণ আমরা দায়ী, সম্পূর্ণ আমরা দায়ী। আমরা যেখানে যাই পঙ্গপালের মতো ছোটার চেষ্টা করি। এবার যোগ্যতা থাকুক বা না থাকুক, কোনো একটা জায়গায় আমরা যাইতে পারবো কি পারবো না ওইসব চিন্তা না করে, কেউ একজন বলছে তোমার মালয়েশিয়া পৌঁছাই দিব, 3.5 লাখ টাকা দিবা, 4 লাখ টাকা দিবা, পৌঁছানোর উপর টাকা শেষ, রেডি, ব্যাগট্যাগ নিয়ে গোছায় আসা পড়ছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি।